আজকের ভিডিওতে বলবো যে এইরকম বায়ার ইন্টারভিউ দিয়ে কিরকম মানুষজনকে অ্যাট্রাক্ট করা হয় এবং অনেকেই যেহেতু বিগিনার হিসাবে এগুলা বুঝেন না, দেখা যায় যে এইগুলা দেখে আপনি অ্যাট্রাক্ট হন এবং হয়তো তখন যারা এই ভিডিওগুলা বানান তাদের কোর্সে আপনি ভর্তি হন এবং ম্যাক্সিমাম টাইম আপনি স্ক্যামের শিকার হন। তো এখানে প্রথম যে বিষয় বলে নেই, এখানে কাউকে পার্সোনাল অ্যাটাক করা আমার উদ্দেশ্য না, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। তো এখানে এই যে একটা চ্যানেল, তো এই ধরনের ভিডিও রিকমেন্ডেশনে আসে এবং আমি সবসময় দেখি। এর প্রথম কারণ হচ্ছে এই বায়ার মিটিংগুলা যদি কোয়ালিটি ফুল হয় তাহলে অনেক কিছু শেখার থাকে, যে উনি কি প্রশ্ন করতেছে, বা একজন বাংলাদেশি ভাই একজন বাইরের সাথে কথা বলতেছে, উনি যদি সুন্দরভাবে কথা বলে একটা মিটিং করে, সেটা থেকে আমাদের শিকার অনেক কিছু আছে। এগুলো আমি প্রথম দিকেও দেখতাম, এখনো দেখি। কিন্তু যেহেতু অনেকদিন থেকে এই ফিল্ডে আছি, তো কোনটা কোয়ালিটি ফুল আর কোনটা কোয়ালিটি ফুল না সেটা একটু ইন্টারভিউ দেখলে বোঝা যায়। যেমন এই ভিডিওতে উনি এসসিও ক্লায়েন্টের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে উনার ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাক্সেস দিবে, কিন্তু উনি সেই প্রশ্নটাই বুঝতেছে না। উনি হয়তো বিগিনার, ধীরে ধীরে এগুলা শিখবে, এটা কোনো প্রবলেম না। বা ওনার কথা বলার ফ্লোটা এত ভালো না, উনি হয়তো জাস্ট শুরু করছে, উনি যে সাহস করে এগুলা করতেছে সেটাই অনেক। মানে একটা মিটিং করা খুবই নার্ভাস একটা অবস্থা থাকে যারা আমরা নতুন শুরু করি যখন ফ্রিল্যান্সিং বা বাইরের ক্লায়েন্টদের সাথে। তো উনি এই সাহসটা করছে, এই জন্য ওনাকে সাধুবাদ। বাট অনেকেই আছেন এগুলা না বুঝেই এগুলা দেখে ইমপ্রেস হন এবং অনেকের কোর্স করেন। উনার আপাতত দেখছি কোনো কোর্স নাই, এগুলা নাই, বাট অনেক চ্যানেল এই জিনিসগুলা করে। এবং আপনারা অনেক ভুলভাল এই ধরনের বায়ের ইন্টারভিউ দেখে ইমপ্রেস হন। এই ইন্টারভিউগুলাতে দেখবেন যে বাজেট নিয়ে কোনো ডিসকাশন নাই, ক্লায়েন্ট যে প্রজেক্টটা কনফার্ম করছে সেটাও দেখানো হয় না, শুধু ইন্টারভিউটাই দেখানো হয়। তো এগুলা দেখে আপনারা অনেক সময় অনেক চ্যানেল সম্পর্কে বুঝেন যে সেও তো খুব ভালো এই বিষয়ে জানে, সেও তো খুব ভালো কাজ করে, এরপর লোকজন এই কোর্সগুলোতে ভর্তি হয়। আসলে ভিতরে কিছুই থাকে না। এগুলা ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও এই রিলেটেড ইন্টারভিউ হয় ম্যাক্সিমাম। এছাড়াও এগুলা মানেই যে খারাপ এটা আমি বলতেছি না, এগুলা আপনাকে অনেক কিছু শেখাবে। যার আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে এই চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেল উনি মূলত ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে এবং খুব কোয়ালিটিফুল এবং খুব সুন্দর সুন্দর ইন্টারভিউ উনি আপলোড দেয়। যেমন একটা আমি আপনাকে এইটার লিঙ্ক করে দিব, এটা দেখবেন যে উনি ইমেল মার্কেটিং দিয়ে কিভাবে এই ক্লায়েন্টের রেভিনিউটা বাড়ানো যায় তার বিজনেসের, এই রিলেটেড উনি সার্ভিস দিয়ে থাকে। এবং উনার যে একটা মিটিং করার যে আউটলাইন, ক্লায়েন্টকে যে বোঝানোর, প্রুফ দেখানোর যে সবকিছু খুবই সুন্দর এবং শেখার অনেক কিছুই আছে। তো এই ভিডিওগুলা আমরা মূলত কেন দেখি, কারণ এগুলা দেখলে আমাদের পার্সোনালি একটা কনফিডেন্স বুস্ট হয় যে আমার বাংলাদেশি কোনো একজন ভাই বাইরের একজন মানুষের সাথে কথা বলতেছে, তাকে ইমপ্রেস করতেছে, তার সাথে ভিডিও মিটিং করতেছে, সেটা আমাদেরকে একটা কনফিডেন্স দেয় এই ভিডিও মিটিং গুলা। তাই এগুলা দেখা জরুরি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই মিটিং গুলার আপনি ইনসাইড আউট দেখতে হবে। যারা মূলত স্ক্যাম করে এদের ভিডিওগুলার ডিউরেশন থাকে 5 থেকে 10 মিনিট, এবং এই 5 থেকে 10 মিনিটে আসলে কোনো একটা প্রজেক্ট সম্পর্কে প্রপার আলোচনা করা পসিবল না। ওরা কাট করে করে জাস্ট মেইন বিষয়গুলা ঢোকায় এবং এই প্রজেক্টটা যে ফাইনাল হয়েছে সেটাও প্রজেক্টে দেখায় না। কিন্তু ওনার ভিডিওতে আপনি এই সবগুলাই পাবেন, যে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিভাবে কনফার্ম করতেছে, কোন মেথডে উনি পেমেন্ট নিবে, ওয়াইজে নিবে না, ক্লায়েন্টের আছে কিনা, সবকিছু ডিটেলস আলোচনা করে। কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইওর যে ভিডিওগুলো, ক্লায়েন্ট ইন্টারভিউগুলো, এগুলাতে আপনি কিছুই পাবেন না। ক্লায়েন্ট আসবে, ওরা বলবে যে আমরা 3টা মেথড জানি, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড, আরো কি কি বলবে। যার আসলে কোনো স্ট্র্যাটেজি নাই। যে একটা ইউটিউব চ্যানেল আসলে দেখে রিভিউ করে বুঝতে হয় যে ওই ক্লায়েন্টের আসলে অর্গানিক ভিউ দরকার, নাকি তার থাম্বনেইলের উপর কাজ করা দরকার, না তার আসলে ওভারঅল ভিডিওর স্ক্রিপ্টিংই ভালো না, এডিটিংই ভালো না। এগুলার কোনো ধরনের কোনো অ্যানালাইসিস নাই। ওই ইউটিউব এসইও মানে উনারা জানে যে বট দিয়ে ভিউ দিতে হবে অথবা বিডা ইকিউতে স্কোর আনতে হবে, এসইও স্কোর 100, তাহলে ওই ক্লায়েন্টের চ্যানেলে ভিউ চলে আসবে। যেটা আসলে যারা একটু ইউটিউব নিয়ে কাজ করেন জানেন যে এইগুলা কোনোটাই পুরোপুরি 100% সত্য না, আংশিক সত্য। কিন্তু এই চ্যানেলের আপনি ক্লায়েন্ট ইন্টারভিউগুলা দেখেন, আপনি খুবই ইমপ্রেসড হবেন। উনার ওভারঅল যে উনি যেটা নিয়ে কাজ করে উনার খুবই ভালো আইডিয়া আছে, সেটা অবশ্যই আছে। প্লাস উনি যেভাবে ক্লায়েন্টকে পিচ করে, যেভাবে অর্গানাইজড ভাবে মিটিংগুলা করে, সেটা থেকে অনেক কিছু শেখার আছে। সো এই ভিডিওগুলা, এইটা একটা ভিডিও আমি রিকমেন্ড করব, দেখবেন। কি ক্লায়েন্ট ইন্টারভিউর বিষয়গুলা দেখবেন, শিখতে পারবেন। প্লাস আর বলবো যে আপনারা
এই বিষয়গুলা সম্পর্কে সতর্ক থাকবেন। যে একটা ইন্টারভিউ দেখলেন ইংলিশে কথা বলতেছে, এটার সাথে, সাথে ইমপ্রেস হওয়ার কিছু নাই। এটার বিষয়ে আরো অনেক বিষয় আছে। সেগুলা বুঝে তারপর আপনি যে কারো সম্পর্কে ইমপ্রেস হন, তার কাছ থেকে শিখেন, তার ইউটিউব চ্যানেল ফলো করেন, নো প্রবলেম। বাট ওভারঅল এইগুলা আমরা আমাদের দেশে আরকি একটা স্ক্যামিং টুল হিসাবে ইউজ করা হয়।